আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অব রাহমা। আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ এমন একটা বাস্তবতা আপনি জানতে পারবেন যা আপনাকে আর কখনোই নামাজ ছাড়তে দেবে না। প্রিয় ভাই, আপনি কি জানেন নামাজ না পড়ার কারণে একজন মানুষের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে 15টি আযাব বা শাস্তি নেমে আসে। এই আযাবগুলো বয়ে নিয়ে আসে ধ্বংস, অপমান, দারিদ্র, যন্ত্রণা এবং জাহান্নামের আগুন। এই শাস্তিগুলো 4টি ধাপে আপনার জীবনে প্রবেশ করে, যার 6টি দুনিয়াতে, 3টি মৃত্যুর সময়, 3টি কবরের গহ্বরে, আর সব থেকে ভয়াবহ কিয়ামতের মাঠ, সেখানে আপনাকে 3টি দিয়ে দেওয়া হবে। নামাজ না পড়ার কারণে দুনিয়াতে যে 6টি আযাব আসে তা হলো: নাম্বার 1, জীবনের সব কাজে বরকত উঠে যায়। প্রচুর চেষ্টা করেও সাফল্য ধরা দেয় না। নামাজ ছাড়া মানুষের জীবন থেকে বরকত এমন ভাবে মুছে যায় যে অনেক কিছু থাকার পরেও সে শান্তি খুঁজে পায় না। খাবার, রিজিক, সময় সবকিছুতেই অদ্ভুত রকমের এক সংকীর্ণতা দেখা যায়। নাম্বার 2, প্রতিটি কাজেই বাধা আসে। ছোট ছোট বিষয়েও ব্যর্থতার শিকার হতে হয়। যতই চেষ্টা করুক কাজগুলো একের পর এক বিফল হতে থাকে, যেন জীবন জুড়ে লেগে থাকা এই যেন এক অদৃশ্য বাধা। পরিকল্পনা থাকলেও বাধা কিছুতেই পিছু ছাড়ে না। এক অদৃশ্য ধ্বংস তার পিছু নেই। নাম্বার 3, চেহারার নূর ও সৌন্দর্য হারিয়ে যায়। মুখে শান্তির ছাপ থাকে না। নামাজি মুমিনের চেহারায় যে ইমানের নূর ঝলমল করে তা বেনামাজির থেকে চিরতরে বিদায় নিয়ে নেয়। নাম্বার 4, তার করা কোনো দোয়া আর আসমানে পৌঁছায় না। তার সমস্ত দোয়াই ফিরিয়ে দেওয়া হয়। তার দোয়া কবুলের বদলে তা বাতাসেই মিলিয়ে চলে যায়। নাম্বার 5, যত ভালো কাজই করুক না কেন তার সব নেক আমল বাতিল হয়ে যায়। নাম্বার 6, ধীরে ধীরে সে ইসলামের আলো থেকে দূরে সরে যায় আর ফেরেশতারা তাকে ঘৃণা করতে থাকে। দিনের পর দিন নামাজ ছেড়ে তার অন্তর অন্ধকার হয়ে যায় এবং সে ইসলামের আলোয় আর কখনো ফিরে আসতে পারে না। মৃত্যুর সময় যে 3টি আযাব নেমে আসে: নাম্বার 1, তার মৃত্যু হয় লাঞ্ছনা ও চরম কষ্টের মাধ্যমে। মানুষ তাকে ঘৃণা করে আর ফেরেশতারা তার আত্মা কষ্ট দিয়ে বের করে। নাম্বার 2, মৃত্যুর সময় তার ভিতরে এমন তীব্র ক্ষুধা কাজ করে যা কোনো কিছুকেই তাকে তৃপ্ত করতে পারে না। নাম্বার 3, তীব্র তৃষ্ণায় তার জিহ্বা শুকিয়ে যাবে। তার তৃষ্ণা এমন পর্যায়ে গিয়ে পৌঁছাবে যে 7 দরিয়ার পানিও তার তৃষ্ণা মেটাতে পারবে না। কবরে যে 3টি কঠিন শাস্তি দেওয়া হবে তার মধ্যে নাম্বার 1, কবর এমন সংকীর্ণ হবে যে হাড়গুলো একে অপরের ভিতরে ঢুকে যাবে। নাম্বার 2, কবরে জ্বলবে এমন ভয়াবহ আগুন যা দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি উত্তপ্ত এবং কষ্টদায়ক। নাম্বার 3, তার কবর হবে এক বিষাক্ত সাপের ঘর, যারা রাত দিন তাকে দংশন করবে এমন ভাবে যেন সে দয়া পাবার যোগ্যই না। হাসরের ময়দানে 3টি ভয়াবহ আযাব। বেনামাজিদের আল্লাহ হাসরের ময়দানে 3টি ভয়াবহ আযাব প্রদান করবেন। নাম্বার 1, আল্লাহ তাআলা রাগান্বিত দৃষ্টিতে তাকাবেন এবং একটি বিশাল সাপ তাকে তাড়া করবে। নাম্বার 2, ফুলসিরাতে পা রাখতেই পা কেটে 2 টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবে। নাম্বার 3, তার জন্য প্রস্তুত করা হয়েছে ওয়াইল নামক জাহান্নাম। ফেরেশতারা সেখানে তাকে ফেলে শাস্তি দিতে থাকবে অবিরাম, কোনো প্রকারের দয়া ছাড়াই। এবার যারা অজুহাত দেখিয়ে নামাজ ছাড়ে তাদের জন্য কি করুণ পরিণতি রয়েছে। কিয়ামতের মাঠে রাজা বলবে, আমার অনেক দায়িত্ব ছিল তাই নামাজ পড়তে পারিনি। আল্লাহ বলবেন, সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজত্ব পেয়েও কখনোই নামাজ ছাড়েননি। তুমি মিথ্যা বলছো, তোমার থাকার জায়গা জাহান্নাম। তারপর ফেরেশতাদের হুকুম দেওয়া হবে, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। রুগ্ন ব্যক্তি বলবে, আমি অসুস্থ ছিলাম তাই নামাজ পড়তে পারিনি। আল্লাহ বলবেন, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কঠিন রোগে ভুগেও তিনি কখনোই নামাজ ছাড়েননি। তুমিও মিথ্যা বলছো, তাকেও ঠিক একইভাবে জাহান্নামে পাঠানো হবে। তারপর আরেকজন বলবে, আমার অনেক বেশি সন্তান সন্ততি ছিল, তাদের খেয়াল রাখতে গিয়ে নামাজই পড়তে পারিনি। আল্লাহ তাআলা বলবেন, ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান ছিল, তিনি ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে কাঁদতে কাঁদতে নিজের চোখও হারিয়েছিলেন, তবুও তো তিনি নামাজ ছাড়েননি। তুমি মিথ্যা বলছো, তাকেও আযাবের ফেরেশতা দ্বারা গ্রেফতার করানো হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আসবে এক মহিলা, তিনি বলবেন, আমার স্বামীর কাজের চাপে আমি নামাজ পড়তে
পারেনি। আল্লাহ বলবেন, ফেরাউনের স্ত্রী আসিয়া ইতিহাসের অন্যতম বড় জালিমের স্ত্রী হয়েও নামাজ কখনোই ছাড়েননি। তুমি কি করে অজুহাত দেখাও? তারপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই বোনেরা, এই আযাবগুলো কোনো নিছক গল্প নয়, এগুলো কোরআন ও সহিহ হাদিস থেকে বর্ণিত সত্য। আপনি কি এমন শাস্তির জন্য তৈরি? না হলে আজই এখনই তওবা করুন, নামাজ পড়া শুরু করুন, কারণ নামাজই আমাদের রক্ষা করবে কিয়ামতের সেই ভয়ঙ্কর দিন থেকে।